হে গুড রিসার্চার, আজকে আপনাদেরকে এমন একটা এআই এজেন্ট দেখাবো যেটা দিয়ে রিসার্চের সব ধরনের কাজ করা যাবে। হাইপোথিসিস ডেভেলপমেন্ট করা যাবে, তারপর হচ্ছে হাইপোথিসিস এভালুয়েটর হিসেবে কাজ করবে, সাইটেশন রিকমেন্ডার হিসেবে কাজ করবে, সাইটেশন জেনারেট করতে পারবো যে কোনো একটা র্যান্ডম কোনো প্যারাগ্রাফ থেকে বা কোনো একটা রিসার্চ থেকে। লিটারেচার রিভিউ করা যাবে। তারপর হচ্ছে রিসার্চ ট্রেসার হিসেবে কাজ করবে, সার্ভে জেনারেটর হিসেবে কাজ করবে, তারপর সার্ভে সিমুলেটর, এবং সবচেয়ে মজার যে ব্যাপারটা সেটা হচ্ছে পিয়ার রিভিউ। এটা দ্বারা করা যাবে, যেমন কোনো একটা ড্রাফট থাকলে সেটা পিয়ার রিভিউ করতে হবে। চলুন আমরা খুব তাড়াতাড়ি এটা দেখে নেই। আমরা এআই এজেন্টটা দেখে নেই। সেটা হচ্ছে লাইনার স্কলার। লাইনার স্কলার আমরা গুগলে সার্চ দিই, তারপর এই যে লাইনার স্কলার আসলো, আমরা লাইনার স্কলারে ক্লিক করি। করার পর আমরা এখানে অ্যাড হয়ে যাব। কিভাবে আমরা লগ ইন করবো সেটা দেখাচ্ছি। কন্টিনিউ উইথ ইওর অ্যাকাউন্ট, আপনার একটা অ্যাকাউন্ট দিয়ে এটা কন্টিনিউ করবেন। আমি এখানে একটা ইমেইল অ্যাড করে ফেললাম। তো দেখুন, আমার এখানে অ্যাড হয়ে গেল। দেখুন, এই যে এখানে এআই এজেন্ট হিসেবে আমরা কি কি কাজ করতে, প্রথমে আমি একটা র্যান্ডম টপিক লিখে দিই। দেখুন সে আমাকে কিভাবে এটা রিপ্লাই দেয়। যেমন আমি এখানে যদি দেই যে সার্কুলার সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, সার্কুলার ইকোনমি ইন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, তখন আমরা সার্চ করে দেখি। দেখুন ইজিলি এটা জেনারেট হয়ে যাচ্ছে আর্টিকেল। ইভেন দেখুন, এটা আমরা জটেরোর যে রেফারেন্স গুলো যা পাবো সেটা জটেরোতে ইজিলি কানেক্ট করে ফেলতে পারবো। তারপর দেখুন এখানে সার্কুলার সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট নিয়ে যখন সার্চ দিলাম তখন সে পাইলো হচ্ছে 25টা পেপার, 17টা ওয়েব পেজ, এবং থিঙ্কিং চলতেছে। দেখুন আমাকে একেবারে লিটারেচার রিভিউ বা যে কনসেপ্টটা সেটা কিন্তু ক্লিয়ারলি লিখে দিল। লেখা শেষ হয় নাই। তো দেখুন এখানে যা জেনারেট করলো সেখানে যে 32 নাম্বার কোত্থেকে আসছে, 32 নাম্বার এই যে এই লাইন থেকে বা এই আর্টিকেল বা জার্নাল বা ওয়েবসাইট থেকে এটা শো করলো। দেখি আমরা কোন সোর্স থেকে নিল। দেখুন এই যে সার্কুলার ইকোনমি প্রোভাইডস অ্যান্ড, এই যে আইডিয়াটা, এই যে সার্কুলার ইকোনমি, এটা একটা যেটা মানে 44 সাইটেশন, সেখান থেকে এটা নিয়েছে। তারপর দেখি এই যে 1 নাম্বার সোর্স সেটা কোত্থেকে নিছে। এইভাবে এটা আমাকে ফুল ডিটেইল লিটারেচার রিভিউ কিন্তু কিছুক্ষণে আছে। দেখেন তখন যে বললাম সেটা হচ্ছে যে এই যে টেলর টেলরের এই আর্টিকেল থেকে ওই টপিকটা বা ওই লাইনটা লিটারেচার রিভিউ হিসেবে চুজ করেছে। তো আমরা দেখি আর কি কি করা যায় লাইনারের মাধ্যমে। সেখান থেকে আমরা নিউ একটা প্রজেক্ট বানাতে পারবো। তারপর হচ্ছে নিউ প্রজেক্ট ক্রিয়েট করতে পারবো। তারপর আমরা যদি খেয়াল করে দেখি কি কি করা যায় এখানে, যেমন দেখেন এজেন্ট এই যে হাইপোথিসিস জেনারেটর হিসেবে কাজ করে। হাইপোথিসিস জেনারেট করতে পারবো আমরা এখান থেকে, ইজিলি হাইপোথিসিস জেনারেট করতে পারবো। তারপর হাইপোথিসিস জেনারেটর হিসেবে কাজ করবে, হাইপোথিসিস ইভালুয়েটর হিসেবে কাজ করবে, হাইপোথিসিস ইভালুয়েট করে দিবে, সাইটেশন রিকমেন্ড করে দিতে পারবে, লিটারেচার রিভিউ করে দিতে পারবে, রিসার্চ ট্রেসার হিসেবে কাজ করবে, সার্ভে জেনারেট করে দিতে পারবে, সার্ভে সিমুলেটর হিসেবে কাজ করবে। ইভেন ফাইনালি এটা আমাদের পেয়ার রিভিউ হিসেবে রিভিউ করে দিবে যে কোনো একটা ড্রাফটকে। তো চলুন আমরা হাইপোথিসিস জেনারেটর যদি ক্লিক করে দেখি, আমরা সাইটেশন রিকমেন্ড, এখানে তো আমাদের লিটারেচার রিভিউ হয়ে গেল। আমরা লিটারেচার রিভিউ এটা এখান থেকে যে যে সাইটেশন দরকার আমরা জটেরোতে কানেক্ট করতে পারবো। এই যে দেখেন এই লাইনটা নিয়েছে কোত্থেকে, এই লাইনটা নিয়েছে এই যে এমআরএল এর একটা আর্টিকেল থেকে। তারপর এটা দেখি কোত্থেকে নিয়েছে, এটা হচ্ছে এলসভিয়ার একটা
ক্লিনার্স লজিস্টিক্স অ্যান্ড সাপ্লাই চেইন জার্নাল থেকে, যেটা 75 সাইটেশন। এটা স্পেশালি আমাদের রিসার্চের জন্য বানানো, যার কারণে এই ধরনের সফটওয়্যার দিয়ে যদি আমরা কোনো কাজ করে থাকি, সেটা আমাদের জন্য খুবই হেল্পফুল হবে একটা রিসার্চারের জন্য। বাই দ্য ওয়ে, তারপর আমরা যদি আহ, দেখি এখানে আর কি কি আছে, এখান থেকে আমরা মাইন্ড ম্যাপ ক্রিয়েট করতে পারি, অনেক কিছু ক্রিয়েট করতে পারি। দেখুন, আমরা এখানে আরো কোনো কিছু যদি থাকে, আমরা এখানে আস্ক করে সেই ব্যাপারগুলো ইজিলি আমরা এখানে ব্যবহার করতে পারবো। তারপর হাইপোথিসিস জেনারেটর আমরা এখানে একটু দেখে নেই। হাইপোথিসিস জেনারেটর হিসেবে যদি ক্লিক করি, তাহলে দেখি এটা কি শো করে। দেখুন, জেনারেট হাইপোথিসিস অ্যাবাউট, আমি আবারও যদি দেই সার্কুলার সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট হাইপোথিসিস জেনারেট, ক্লিক করলাম, দেখুন এটা আমাকে হাইপোথিসিস জেনারেট করে দিচ্ছে। কিছুক্ষণ সময় নেবে, নেওয়ার পর আমাকে ঠিকই এটা হাইপোথিসিস জেনারেট করে দিবে কিছুক্ষণের মাঝখানে। তো আমরা সবাই এই রিসার্চের যে রিসার্চের এই এজেন্টটা, আমরা এআই এজেন্ট, এইটা ইউজ করে দেখে নিতে পারি। এই যে দেখুন এখানে কিভাবে সুন্দরভাবে হাইপোথিসিস ডেভেলপ হচ্ছে, সার্কুলার ইকোনমি ইন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। এই যে দেখুন হাইপোথিসিস জেনারেট হচ্ছে, দেখছেন এখানে, এই যে এখানে হাইপোথিসিস জেনারেট হচ্ছে, এখানে হাইপোথিসিস জেনারেট হচ্ছে, হুম, এখানে হাইপোথিসিস জেনারেট হচ্ছে। অবশ্যই এটা ফর্মাল সার্চের মাধ্যমে কিন্তু এই হাইপোথিসিস গুলো জেনারেট করবে, কখনোই চ্যাট জিপিটির মতো আননোন, খুব বাধা ধরা সার্চিং এর মাধ্যমে এটা কিন্তু জেনারেট করে না, যার কারণে কিন্তু অনেক সময় লাগতেছে। হাইপোথিসিস জেনারেট হোক, আমরা এখানে মাইন্ড ম্যাপ ক্রিয়েট করতে পারি, আরো অনেক যে ড্র গুলা, সেগুলো আমরা এখানে ইজিলি করতে পারবো। তো আমরা দেখি হাইপোথিসিসটা কি ডেভেলপ করে দেয়। আর নয়তো আপনারা এই সফটওয়্যারটা ইউজ করে দেখবেন। এই যে দেখুন এখানে হাইপোথিসিস জেনারেট করে দিয়েছে, যে এখানে রিফাইন্ড হাইপোথিসিস, আপনি যদি কোনো আহ, রি- আহ, এখানে যদি এই হাইপোথিসিসটা যদি রাখতে চান, তাহলে রাখতে পারেন। তারপর এইখানে আর কি হাইপোথিসিস পাওয়া যায় ওইটার আন্ডারে, যদি আমরা ভেরিয়েবলের ক্ষেত্রে লেটেন্ট ভেরিয়েবলের কথা চিন্তা করি, বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের কথা চিন্তা করি, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের কথা চিন্তা করি, এখানে আমরা ক্রিয়েট করতে পারবো। দেখুন এখানেও ক্রিয়েট করে দিচ্ছে। আমরা যদি চাই আরো ক্রিয়েট করতে, উম, তারপর এখানেও হাইপোথিসিস ক্রিয়েট করে দিচ্ছে। তো আমরা সবাই এই আমাদের রিসার্চকে খুব ইজি করার জন্য আমরা চেষ্টা করব এই লাইনার স্কলারটা ইউজ করার জন্য। আপনারা অবশ্যই বাংলাদেশ রিসার্চ স্কুলের সাথে থাকেন, আর যদি কোনো প্রবলেম হয় আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন, বা কোনো সাজেশন থাকলে আমাদেরকে বলতে পারেন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য। অসংখ্য ধন্যবাদ সবাইকে।